আসসালামু আলাইকুম বন্ধুরা। বাবিলের রাজ্য, যেখানে আকাশ যেন সর্বদা সোনালি ধুলোয় ঢেকে থাকত, নদীগুলো রক্তিম সূর্যের প্রতিফলন বয়ে নিত, সেই রাজ্যে জন্ম নিল একটি শিশু, যার নাম রাখা হয় নমরুদ। তার জন্ম কোনো সাধারণ ঘটনা ছিল না। জন্মের আগেই তার দাদা এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন। একটি উজ্জ্বল তারা আকাশ থেকে নেমে এসে সমগ্র বাবিলের প্রাসাদ গিলে ফেলছে। পুরোহিতরা এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল। একজন ছেলে জন্ম নেবে যে সারা বিশ্বের শাসন করবে, কিন্তু তার অহংকারই তাকে ধ্বংস করবে। তার পিতা কুশ ছিলেন ক্ষমতালোভী এবং নির্মম। কুশের বংশ ছিল নূহ আলাইহিস সালামের পুত্র হামের বংশধর। বংশে রাজকীয় রক্ত থাকলেও অন্তরে অহংকার ও অবাধ্যতার আগুন ছিল। নমরুদের শৈশব কেটেছিল বিলাসিতার মধ্যে, কিন্তু সেই বিলাসিতা তাকে মমতা শেখায়নি। ছোটবেলা থেকেই সে ছিল কঠোর, প্রশ্নবাজ এবং চ্যালেঞ্জ প্রিয়। দাসেরা তাকে ভয় পেত কারণ শিশুকালেও সে শাসন করার প্রবল বাসনা দেখাত। একবার তার বয়স যখন মাত্র 10, তখন সে শিকার করতে গিয়ে একটি শক্তিশালী সিংহকে হত্যা করেছিল। সেই দিন থেকে রাজপুত্র হিসেবে নয়, বরং ভবিষ্যৎ জগতের সম্রাট হিসেবে সবাই তাকে দেখতে শুরু করে। যুবক বয়সে নমরুদের উচ্চতা ও শক্তি ছিল অসাধারণ। তার তীরধনুক ছিল এত নিখুঁত যে দূরের পাখিও এক নিশানায় পড়ে যেত। কিন্তু তার সবচেয়ে বড় অস্ত্র ছিল চালাকি ও ভয়। পিতা মারা গেলে নমরুদ নির্মম কৌশলে প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দিয়ে রাজসিংহাসনে বসে। সে শুধু রাজা হতে চায়নি, সে চেয়েছিল দুনিয়ার ঈশ্বর হতে। নমরুদ রাজ্যের সব ধর্ম বিলুপ্ত করে ঘোষণা দিল, আমি আকাশ ও পৃথিবীর মালিক, বৃষ্টি আমি নামাই, রোদ আমি উঠাই। সে জনগণকে বাধ্য করল তার মূর্তির সামনে সিজদা করতে। যে কেউ অস্বীকার করত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। তার ক্ষমতা বিস্তার হতে হতে সে বিশাল সাম্রাজ্যের শাসক হয়ে উঠল। এই সময় আবির্ভূত হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহর একত্ব প্রচার করছিলেন। একদিন রাজদরবারে ইব্রাহিম আলাইহিস সালাম ও নমরুদের মধ্যে বিখ্যাত বিতর্ক হল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ হাসল, দুই বন্দীকে আনল, একজনকে মুক্তি দিল, আরেকজনকে হত্যা করল। দেখ, জীবন ও মৃত্যু আমি দিই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি তা পশ্চিম দিক থেকে উদিত করো। নমরুদ নির্বাক হয়ে গেল। তার অহংকারে আঘাত লাগল, কিন্তু সে হেরে গেল। পরাজয়ের প্রতিশোধ নিতে নমরুদ ঘোষণা করল, আমি আকাশে পৌঁছে ঈশ্বরকে হত্যা করব। সে বিশাল এক টাওয়ার, বাবেল টাওয়ার নির্মাণ শুরু করল, যা মেঘ ছুঁতে চাইত। কিন্তু আল্লাহর আদেশে এক ভয়াবহ ভূমিকম্পে সেই টাওয়ার ধ্বংস হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়া এবং আল্লাহর হুকুমে নমরুদের পতন শুরু হল। একদিন তার রাজপ্রাসাদের আমিনায় এক ক্ষুদ্র মশা উড়ে এসে তার নাকে ঢুকে গেল এবং মস্তিষ্কে প্রবেশ করল। সেই মশা তাকে পাগলের মতো চিৎকার করাত। নমরুদ মাথায় হাতুড়ি দিয়ে মারতে বলতো যাতে কিছুটা স্বস্তি পায়। বছরের পর বছর সেই যন্ত্রণা চলল। রাজা ধীরে ধীরে ভিখারির মতো হয়ে গেল। শেষ পর্যন্ত সেই ক্ষুদ্র মশাই তাকে হত্যা করল। যে রাজা নিজেকে আকাশ ও পৃথিবীর মালিক ভাবত, সে মারা গেল এক ক্ষুদ্র সৃষ্টির হাতে। এভাবেই নমরুদের অহংকার, তার শক্তি, তার মিথ্যা দেবত্ব সব মাটিতে মিশে গেল। আজও তার গল্প স্মরণ করিয়ে দেয়, অহংকারের পরিণতি ধ্বংস ছাড়া কিছু নয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।